কারণ আমাদের এটা বড় সৌভাগ্যের বিষয় যে তিনি বাছাই করে করে এই এলাকার শত মানুষের ভিতর থেকে আমাদেরকে চয়েস করেছেন। আচ্ছা, আল্লাহ যদি কাউকে চয়েস করে তার তো সৌভাগ্যের শেষ নাই, কি বলেন ঠিক না? আমি যতই গরিব হই, আমি যতই গুনাহগার হই, আমার বৈষয়িক সম্পদ থাকুক বা না থাকুক, আমার বুদ্ধি জ্ঞান কম থাকুক বা বেশি থাকুক, যদি আল্লাহর চয়েসে আমি পড়ে যাই, আল্লাহ যদি আমারে আপনাকে চয়েস করেন, কত বড় কপাল ভালো আমাদের যে আল্লাহ শত শত জয়নবাগবাসীর ভিতর থেকে আমাদেরকে বাছাই করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হয়। এর চেয়ে বড় নিয়ামত কি আছে? তিনি আমাদের চয়েস করেছেন। আল্লাহ আমাদের মতো অযোগ্য লোকদের চয়েস করেছেন। আল্লাহ আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে চয়েস করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কত সৌভাগ্য যে তিনি আমাদেরকে চয়েস করেছেন। তবে কথা আছে, শর্ত ছাড়া ক্ষমা নেই। আজকের এই রাতের সাধারণ ক্ষমা, তারও আবার দুইটা শর্ত মিনিমাম আছে। কয়টা? দুইটা শর্ত আছে, খুব ভালোভাবে বুঝতে হবে। লে মুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণী ছাড়া সব সৃষ্টি ক্ষমা পাবে। দুইটি শ্রেণীর মধ্যে একটা হলো হিংসুক, একটা হলো আওলি মুশরিকিন, অথবা যে শিরিক করছে, মুশরিক হয়েছে, তার কপালে এই সাধারণ ক্ষমার রাতেও ক্ষমা নাই। কি দুর্ভাগ্যের ব্যাপার, কি কষ্টে, কি হতভাগা যারা এই রাতেও, এই মহান সুযোগেও, এই সাধারণ ক্ষমার রাতেও ক্ষমা পাবেন না। তাদের হতভাগ্যের, তাদের দুঃখের আর কোনো সীমা পরিসীমা কি আছে? আমরা যারা উপস্থিত হওয়ার পরও যদি আমরা এই ক্ষমা না পাই, এই দুই শর্ত পূরণ না করার কারণে, তাহলে দুর্ভাগ্য তো আমাদেরও। কি বলেন? আল্লাহ নবী দোয়া করতেন, রজব মাস আসলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাবা শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ, এই রজব আর শাবান